কাদিয়ানি কাফের কাফের কাফের। উলামায়ে কেরাম সারাক্ষণ বলতেছে, তাই না? আমার এলেম নাই বিদায় আমি কাদিয়ানি সম্পর্কে জানি না। গোলাম আহমদ কাদিয়ানি কে, কি করছে, তার অপরাধ কি, যে জন্য উলামায়ে কেরাম তার বিরুদ্ধাচরণ করে, তাকে কাফের ঘোষণা দেওয়ার জন্য সরকার বাহাদুরের কাছে সারাক্ষণ এরা ফরিয়াদ করতে থাকে যে বাংলাদেশে অন্তত এই কাদিয়ানিকে কাফের ঘোষণা করা হোক। কাদিয়ানি কাফের, মুসলমান সে যে বাইতুল্লাহ যাইতে পারে এরা, অথচ বাইতুল্লাহ ইহুদি খ্রিস্টানদের জায়গা নাই, ইহুদি খ্রিস্টানদের জন্য প্রবেশ করা হারাম। মুসলমান সে যে কাদিয়ানি মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়াইতেছে, নিশ্চিন্ত করা দরকার। সরকার বাহাদুরের কাছে সর্বদা সর্বক্ষণ ফরিয়াদ করতে থাকে উলামায়ে কেরাম। আমাদের বুজুর্গ আল্লামা আহমদ শফি সাহেব উনি সব সময় বলে গেছেন, কাদিয়ানি কাফের এই স্লোগান সবাই সর্বদা সর্বক্ষণ দিতে থাকো, যেন সাধারণ মানুষগুলা জানতে পারে কাদিয়ানি কাফের। গোলাম আহমদ কাদিয়ানি সে কাফের কেন হয়েছে এটাও তো আমরা জানি না। বলে সে নিজেকে নবী দাবি করছে, বলেন নাউজুবিল্লাহ। অসংখ্য আকীদা তার আছে, একটা আকীদা হচ্ছে সে নিজেকে নবী দাবি করে। আমাদের নবী শেষ নবী, বলেন আমাদের নবী, তারপরে কোনো নবী আছে নাই, এই বিশ্বাস এই আকীদা আমাদের। তো আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে অনেকেই নবী দাবি করছে। মুসাইলামাতুল কাজ্জাব নাম শুনছি আমরা, সে মিথ্যা নবী দাবি করেছিল। আজও মুসাইলামাতুল কাজ্জাবের মতো কাজ্জাব মিথ্যুক দুনিয়াতে আছে। মুসাইলামাতুল কাজ্জাব কবি বলে, রয়েছে আজও দুনিয়ায়, তাই তো মাঝে মধ্যে নবুয়তের দাবি শোনা যায়। শেষ জামানার উম্মত, শেষ নবীর উম্মত, তবে বসে কেন নিরালায়। মুসাইলামাতুল কাজ্জাব রয়েছে আজও দুনিয়ায়, মুসাইলামাতুল কাজ্জাব রয়েছে আজও দুনিয়ায়। শেষ নবীজির উম্মত, তবে বসে কেন নিরালায়। মুসাইলামাতুল কাজ্জাব রয়েছে আজও দুনিয়ায়, তাই তো মাঝে মধ্যে নবুয়তের দাবি শোনা যায়। শেষ নবীজির উম্মত, তবে বসে কেন নিরালায়। মুসাইলামাতুল কাজ্জাব রয়েছে আজও দুনিয়ায়। এখনো মিথ্যা নবী দাবিদার আছে, নিজেকে নবী দাবি করে, শেষ নবী না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, এই কথার স্লোগান এখনো দেয়। তো এই কাদিয়ানি আপনি আমি চিনবো কিভাবে, এলেম যদি না থাকে? আমার আকীদা কি আমি নিজেই জানি না। তো কাদিয়ানির কাছ থেকে আকীদা আমি শিখি, হিজবুত তাওহীদের কাছ থেকে আহলে কোরআন, শুধু কোরআন মানে হাদিস মানে না, ইজমা কিয়াস মানে না, মাযহাব মানে না, আহলে হাদিস নামদার, তার কাছ থেকে আমি আকীদা শিখবো। ধ্বংস। মাজার পূজারীর কাছ থেকে আমি আকীদা শিখবো কেন? আমি আলেম না, তো আমি ইলম অর্জন করি নাই, এজন্য আমি অন্ধকারের গোবরে নিমজ্জিত। আমার পাটা যে জাহান্নামের গর্তে পড়ে যাচ্ছে বেমালুম, আমি জানি না, বুঝতেও পারি না, কারণ আমার ওই ইলম নাই। তোমার আকীদা বিশ্বাস সব ধ্বংস হয়ে যাবে যদি ফরজ ইলমগুলো না জানো। তোমার আকীদা বিশ্বাস কি হওয়া চাই এটা যদি তুমি না জানো, এই ইলমটুকুন অর্জন যদি না করো, বরবাদ হয়ে যাবা। তোমার আমল, তোমার আকীদা বিশ্বাস সব ঈমান ধ্বংস হয়ে যাবে। কে হিজবুত তাওহীদ, কে মিথ্যা নবী দাবিদার কাদিয়ানি, কে আহলে কোরআন, কে আহলে হাদিস, লামাযহাবি, মাযহাব মানে না, মাজার পূজারি, এইগুলা চিনবো না আমরা। মদের আমার ব্যথা লাগতে পারে, ব্যথা লাগতে পারে, অনেকে ওই লাইনে চলে যাইতেছেন, ওদিকে সঙ্গ অবলম্বন করে আপনি ইজমা কিয়াস উলামায়ে কেরামের শত শত বৎসরের গবেষণা, আগের যুগের স্বর্ণের যুগের সাহাবায়ে কেরামের গবেষণা, ইতিহাস ভুলে যাচ্ছেন। সহিহ হাদিসের নামে আপনাকে রসগোল্লা খাওয়ায়া সাহাবায়ে কেরামের আমল আপনার জীবন থেকে সরায় দিচ্ছে। সাহাবায়ে কেরামের আমল, ইতিহাস জানতে হবে। সহিহ হাদিস অবশ্যই আমরা মানব, কিন্তু সাহাবায়ে কেরামের আমল, মান আলাইয়া ওয়া আসহাবি, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলছেন আমার পরে আমার সাহাবীদের অনুসরণ করবা। এই কথা বাদ দিবেন? বাদ দেওয়া যাবে? সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো দামি, পরিষ্কার। নক্ষত্র যেমন জ্বললে উঠলে পৃথিবীর সমস্ত মানুষ দেখতে পায়, ওই সাহাবায়ে কেরাম এরকম পরিষ্কার। সাহাবায়ে কেরামের আমল ধরতে হবে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, শুনতে পারলে বুঝবেন, মনোযোগ দিলে বুঝবেন, না হয় বুঝতে পারবেন না। সাহাবায়ে কেরামের আমল আমাদের থেকে সরায় দিচ্ছে সহিহ হাদিসের রসগোল্লা খাওয়া। সহিহ হাদিস আছে কি বলে, যখন নামাজ দাঁড়ায় যাবে, একামত হয়ে যাবে, তখন আর কোনো নামাজ চলে না। সহিহ হাদিস, কথা সত্য, আমরাও এটার উপরে আমল করতে হবে।
যখন নামাজ দাঁড়ায় যাবে, একামত শুরু হয়ে যাবে, অন্য কোনো নামাজ ধরবেন না, সাথে সাথে ঠিক আছে সহিহ হাদিসের উপরে আমল। কিন্তু শুধুমাত্র স্পেসিফিক একটা নামাজ আছে, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত। এটার অনেক দাম, এটা খুব বেশি দাম। এজন্য এতটা দাম যে সাহাবায়ে কেরাম ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ মুআজ, আম্মার, সালমানে ফারসি, ইবনে আব্বাস সহ বড় বড় সাহাবীরা, আলেম সাহাবীরা দেখা যাচ্ছে যে এই নামাজটা শুধু, বলেন কোন নামাজটা? ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত, এটা খুব বেশি দামি, বেশি ফজিলতপূর্ণ, সমস্ত সুন্নতের চাইতে বেশি দামি। এজন্য শুধুমাত্র এই নামাজটা একামত চললেও, নামাজ শুরু হয়ে গেলেও বারান্দায়, মসজিদের কোনায়, মসজিদের একটা সাইডে গিয়া পড়ে ফেলতো। ফজরের নামাজটা একটু বড় হয়, লম্বা হয়, তেলাওয়াত লম্বা হয়। তো আমি যদি মনে করি যে এই লম্বা তেলাওয়াতের মাঝখানে এই 2 রাকাত সুন্নত নামাজটা আমি পড়ে ফেলতে পারবো, আর পরে আমি সুনিশ্চিত যে আমি বাকি নামাজ ধরতে পারবো, আমি 1 রাকাতের ভেতরেই শেষ করে ফেলতে পারবো 2 রাকাত ইমাম সাহেবের লম্বা 1 রাকাতের ভেতরে। এরকম যদি মনে হয় যে আমি নামাজ পাবো, আপনি সুনিশ্চিত থাকেন, তাহলে আপনি ওই সুন্নত অবশ্যই পড়বেন। কারণ সাহাবায়ে কেরাম, এদের আমল দেখলে পাওয়া যায় এরা শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত একামত হয়ে গেলে পরেও, নামাজ শুরু হয়ে গেলে পরেও এরা পড়ছেন। তাই এই আমল দেখা আপনি এখন আমল করবেন যে শুধুমাত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নতটা আপনি একামত শুরু হয়ে গেলেও, নামাজ শুরু হয়ে গেলেও আপনি পড়তে পারবেন, যদি মনে করেন যে নামাজ পাবেন। দেখেন আমাদের মুসল্লিরা পড়ে না অনেকে। তো এই রসগোল্লা খাওয়াইতেছে লামাযহাবিরা, মাযহাব মানে না, আগের সোনালী যুগের আলেমদের মাসআলা এরা মানে না, এরা এই যুগের ছোট্ট ফিতনায় ভরা আলেমদের কথা শুনে এদেরকে মানে। আপনি যেই আলেমের মাসআলা নেবেন, আপনি ওই আলেমের মাযহাব মানবেন। এখন আপনার দিমাগ চিন্তা করে আপনি বলেন, এই জামানার আলেমের মাসআলা শুনবেন নাকি স্বর্ণের যুগে সাহাবায়ে কেরামের যুগের পরের যুগ তাবিঈনের মাসআলা নেবেন? বলেন, ওই স্বর্ণের যুগের বড় ইমামের অনুসরণ করবেন না এই ছোট ইমামের, ফিতনার যুগের ইমাম সাহেবের মাসআলা নেবেন? বড় ইমামের। সুস্থ মস্তিষ্ক তো এই কথাই বলে। আপনারা যতই রসগোল্লা খাওয়া, আপনার যদি ওই ইলম থাকে, তাহলে আপনি রসগোল্লা খাইবেন না। রসগোল্লা খাইবেন, সহিহ হাদিসের উপরে আমল করবেন, কিন্তু সাহাবায়ে কেরামের আমলও দেখবেন, ইতিহাসও দেখবেন, জীবনীও দেখবেন, তাই না? ইতিহাস দিয়া হাদিসের উপরে আমল করা, জাল হাদিস বের করা, নকল হাদিস, বানানো হাদিস বের করা, এলেম লাগবে। এখন বলেন যে এলেম অর্জন করার সেই মোক্ষম সময়ে এলেম অর্জন করি নাই, এখন তো বয়স শেষ, এত এলেম কেমনে অর্জন করব? তাহলে বাবা, তুমি হক্কানি আলেমের হাতটা ধরো। হক্কানি আলেমের হাতটা ধরলে তুমি কাঁটাযুক্ত রাস্তা, যানজটপূর্ণ রাস্তা নিরাপদে পার হয়ে যেতে পারবা। অন্ধ ব্যক্তিটা যেমন চোখওয়ালা মানুষের হাত ধরলে যানজটপূর্ণ রাস্তা নিরাপদে পার হয়ে যায়, তুমি একটা হক্কানি আলেমের সাথে চললে, তার সঙ্গ অবলম্বন করলে, তার সংস্পর্শ অবলম্বন করলে, তুমিও নিরাপদে এই ফিতনা থেকে, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে কুরআন, আহলে হাদিস নামদারি, লামাযহাবি, মাজার পূজারীদের চক্রান্ত থেকে তুমি বাইচা, নিরাপদে ফিতনা থেকে বাইচা সিরাতুল মুস্তাকিমের পথ ধরে চিরস্থায়ী সুখময় জান্নাতে পৌঁছতে পারবা। বলেন, কার হাত ধরতে হবে? হক্কানি আলেমের হাত ধরতে হবে, নিরাপদে পথ পার হওয়া যাবে। এজন্য আমরা যারা আলেম আছে এদেরকেও বলা হয়, তুমিও এক বড় আলেমের হাত ধরো। যারা আলেম এরাও কোনো আলেমের হাত ধরা। আমার উস্তাদ আফতাবউদ্দিন মাদ্রাসার মোহতামিম সাহেব, উনিও পীর সাহেব, উনিও একজনের হাত ধরছে। কার হাত? বলে শাইখুল হাদিস মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ির বড় হুজুরের হাত ধরছে। উনিও হাত ধরছে, কোনো আলেম বাদ নাই, প্রত্যেক আলেম অন্য আলেমের হাত ধরছে। আর আপনি মাদ্রাসার বারান্দায়ও যান নাই, আপনি কোনোদিন বুখারী মুসলিম মতন কোনোদিন খুইলাও দেখেন নাই, আপনি কিভাবে আলেম ছাড়া হাঁটেন? বলেন, কেমনে আলেম ছাড়া মাতব্বরি করেন? রাগ করতেছেন? এটা মাতব্বরি না পণ্ডিতি না? বলেন, ওভার স্মার্ট না এটা? হ্যাঁ, যে একা একা চলবো, আমি একা একা চলবো। আমার আব্বাজান এক রাজনীতিবিদকে বলতেছে যে আপনি যে ফুল দেন কবরের ভেতরে, এটা দিয়ে না, এটা জায়েজ নাই, বেদাত। স্মৃতিসৌধে বা এই কিসের মধ্যে,
বিভিন্ন কবরের ভেতরে গিয়ে ফুল দেয়, এটাতে দেন, এটা জায়েজ নাই। তখন সে বলতেছে, মিয়া ফতোয়াবাজি করো, কবর হচ্ছে পবিত্র জায়গা, ফুল হচ্ছে পবিত্র জিনিস, পবিত্র জায়গায় পবিত্র জিনিস কি হচ্ছে? পবিত্র জায়গায় পবিত্র জিনিস দিলাম কি হচ্ছে? ফতোয়াবাজি বন্ধ করো। হইল? মহোদরা মাহাজিরিন, এজন্য বুঝতে হবে আলেমের উপরে মাতব্বরি করা যাবে না। আলেমরা পর্যন্ত আলেমের কথা ছাড়া নড়ে না। একটা আলেম চাকরি নিতে গেলে তার উস্তাদকে ফোন দেয়, আলেমকে ফোন দেয়, হুজুর এখানে আমার জন্য মুনাসিব হবে তো? এখানে ঢুকলে আমার ঈমান, আমল, ইজ্জত, আবরুর হেফাজত থাকবে তো? হুজুর বলে, আমি তোমাকে ইস্তেখারার নামাজ পড়ে আগামীকাল জানাবো। হুজুর ইস্তেখারা করে মুরিদের জন্য ইস্তেখারার নামাজ পড়ে পরের দিন বলে, হ্যাঁ এখানে তুমি ঢুকতে পারো। তবেই সে ঢুকে। কতটুকুন পরামর্শ নেয়? বিয়ে করবে তো তার শায়েখের কাছে, আলেমের কাছে পরামর্শ নেয়। আর আমি কত বড়, কেতনা বড় আলেম হয়ে গেছি, যে আমি আলেম ছাড়া আমি দেধারসে চলতেছি, আলেম ছাড়া দেধারসে চলতেছি। ইভেন এমনও মাদ্রাসা মসজিদের পরামর্শ চলবে, এখানেও কোনো আলেমের পরামর্শ নাই। কোনো আলেমকে বলে না, ভাই আপনি বলেন, হুজুর আপনি বলেন কি করা যায়, হুজুর এই সিদ্ধান্তটা আপনি নেন। আরে আপনারা যেটা পারেন না হুজুরে দিয়ে বলান না। হুজুরে তো সবাই আক্রমণ করবে না, আপনার জন্য দলাদলি থাকতে পারে। আপনি কথা বললে আরেকজন মাইন্ড করবে, আরেকজন খারাপভাবে নিবে, আক্রমণাত্মক হয়ে পড়বে। হুজুরের দ্বার করায় দেন। হুজুর ইমান দীপ্ত কণ্ঠে কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহর জমিনে মাদ্রাসা মসজিদের পক্ষে বলে দিবে। আপনি বাঁচবেন, আপনার প্রতিষ্ঠান বাঁচবে, এলাকা বাঁচবে, উম্মত বাঁচবে, সমস্ত মুসল্লিরা বাঁচবে। জন্য এমনও তো হয়ে গেছে মাদ্রাসা মসজিদের ব্যাপারে এখানেও আলেমের পরামর্শ নেওয়া হয়। রাগ করতেছেন? রাগ করেন না। আমি আমার জন্য এই কথা বলি না, আমি আপনার জন্য এই কথা বলি, আমি এই এলাকার জন্য এই কথা বলি, আমি এই মসজিদ মাদ্রাসার জন্য এই কথা বলি। আলেমের পরামর্শ নিয়ে ক্ষতি হবে না, লাভ ছাড়া ক্ষতি হবে না। যদি ক্ষতি হয় তাইলে বললেন। আর পরামর্শ নিতে হবে হক্কানি আলেমের কাছ থেকে, তাই না? যে রাসূলের সুন্নত অনুযায়ী জীবন চালায়, যে রাসূলের সুন্নত অনুযায়ী প্রত্যেকটা কদম ফেলায়। মহোদরা হাজরিন, এই জন্য সব কথা বইলা দিতে হয় যেন আমরা চলতে পারি, মানতে পারি। এলেম অর্জন করা কতটুকু দরকার।